তো নমস্কার বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের ছবি তুফান নিয়ে। তো তুফান ছবির কালকে আমরা একটা ছোট্ট মানে ট্রেলারে একটা ঝলক দেখেছিলাম, সেটা জাস্ট ট্রেমেন্ডাস ছিল। তবে তার পাশাপাশি আরেকটা ঝলক কিন্তু খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে সাকিব খান এবং মিমিকে আমরা একটা গানে নাচতে দেখছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি দুজনে খুব আনন্দের মুহূর্তে রয়েছে, একটা গান রয়েছে। তো এই গানটার যে ভিডিও মানে যে ফটোটা ভাইরাল হয়েছে, সেই গানটা দেখার পর বেশিরভাগ মানুষের কিন্তু যে মনে হচ্ছে যে সাকিব খানের এই ছবিতে যে দুষ্টু কোকিল বলে যে গানটা ছিল সেই গানটা হতে পারে। তো সেই দুষ্টু কোকিল গানটাই হবে কিনা সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দুষ্টু কোকিল হবে না এটা কিন্তু শিওর নয়, হতেও পারে, কারণ দুষ্টু কোকিল গানটার যে ভাইবটা সেই রকমই কিন্তু আমরা একটা একটু দেখতে পাচ্ছি, এবং বেশিরভাগ মানুষ কিন্তু ডাইরেক্ট ইউটিউবাররা লিখে দিচ্ছে এই গানটা হচ্ছে দুষ্টু কোকিল। কিন্তু আমি আজকে আরেকটা জায়গা থেকে বিভিন্ন জায়গায় ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে গানটা দুষ্টু কোকিল নামে মোনা লাগে গানটাও হতে পারে। তো দেখুন, অ্যাকচুয়ালি দুষ্টু কোকিল যে গানটা সেটা গানটা গিয়েছে মিকা সিং, এরম টাইপের মিকা সিং এবং নাকাশ আজিজ, এদের মধ্যে কেউ একজন গিয়েছে, এরকম মোটামুটি আন্দাজ হচ্ছে। এবং আমি যেটা জানতে পারছি যে অরিজিৎ সিং কিন্তু একটা গান গাইতে চলেছে তুফান ছবিতে, সেই গানটার নাম হচ্ছে মোনা লাগা। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ছবির পোস্টারটা ছেড়েই কিন্তু দুটো গানকে হিংস দেওয়া হচ্ছে, কেউ বলছে গানটার নাম মনে লাগা হতে পারে, কেউ বলছে দুষ্টু কোকিল। তো আমাকে যদি অ্যাকচুয়ালি বলেন, তো দেখুন আমি এই গানটা নিয়ে প্রচণ্ড কনফিউজ, কারণ আমার পক্ষে আমি জানি না যে কোন গানটা এটা আসলে হতে চলেছে। কারণ আমি যখন এক এক সময় একদিকে ভালো করে যদি দেখি যে কিছু দেখুন বার্থডে পার্টির মতো কিছু উড়ে বেড়াচ্ছে, তো গানটার ডান্সটা করে দেখে বুঝতে পারছেন হয়তো এটা ডান্স নাম্বার হতে চলেছে। যদি ডান্স নাম্বার হয় সেখানে কিন্তু দুষ্টু কোকিল গানটা হতেও পারে, কারণ আমরা বেশিরভাগ যে ভারী গলার ভয়েসে কিন্তু আমরা গান গাইতে দেখেছি মিকা সিং এবং আকাশ আজিজ, তাদের গানগুলো স্পেশালি ভালো হল মানে একটু রোমান্টিক হলেও তাদের গানের মধ্যে বেশ কিন্তু ডান্স নম্বর থাকে। তো যে ডান্স নাম্বার থাকে, যদি এটা ডান্স নাম্বার গান হয় তাহলে অবশ্যই এটা দুষ্টু কোকিল গান হতে চলেছে। এবং যদি আমার মনে হয় যে এটা স্পেশালি আবার ভালো করে যদি লক্ষ্য করেন রিমি এবং মানে মিমি এবং সাকিব খানের চোখ মুখ বা এক্সপ্রেশন যদি ভালো করে দেখেন, দেখে মনে হচ্ছে অনেক সময় রোমান্টিক গানও হতে পারে। যদি রোমান্টিক গান হয় তাহলে হতে পারে অরিজিৎ সিং যে গানটা গাইছে মনে লাগা, তো সেই গানটা হতে পারে। তো আমার মতামতে কোন গানটা হবে সেটা আমার পক্ষে কনফিউজ। তো তোমাদের মতামত কি জানাতে পারো যে কোন গানটা হতে পারে, মনে লাগা না দুষ্টু কোকিল, সেটা অবশ্যই জানিয়ে দিও। আর সত্যি কথা বলতে এখন তুফান নিয়ে যা সব থেকে বেশি যেটা নিয়ে এক্সাইটমেন্ট সব মানুষের মধ্যে রয়েছে সেটা হচ্ছে তুফানের ট্রেলার কবে আসবে। তো দেখা যাক তুফানের ট্রেলার কবে আসে। তো তুফানের ট্রেলার আশা করছি তুফান ছবিটা রিলিজ হওয়ার পরই কিন্তু আমাদের এইদিকে ট্রেলারটা আসতে পারে, এবং এলেও খুব শীঘ্র হয়তো আজকে বা কালকের মধ্যে ট্রেলারটা ছেড়ে দেবে, নাহলে হয়তো ছবিটা রিলিজ হওয়ার পরই আসবে। এবং গানগুলোও আশা করি সম্ভবত তারপরই আসতে চলেছে। তো দেখা যাক কোন গানটা হয়, এটা দুষ্টু কোকিল না মনে লাগা, সেটা কোন গানটা হয় সেটা দেখার মতো বিষয় হবে। তবে যেটাই হোক সেটা কিন্তু বক্স অফিসে আবার একটা আগুন লাগাবে যে গানটাই আসুক। এবং তার পাশাপাশি ট্রেলারটা যখন আসবে ভাই, মানে পুরো ইউটিউব মানে ক্র্যাশ হয়ে যাবে, এটা বলাই যায়। তো সত্যি কথা বলতে আমি তো দারুণ এক্সাইটেড গান দুটো নিয়ে, তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। এবং তোমাদের মতে কোন গানটা হতে পারে, এটা মনে লাগা গান না দুষ্টু কোকিল, সেটা অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।